ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে গেলে ইনকাম সার্টিফিকেট অনলাইনে প্রয়োজন পড়ে। তো অনলাইনে ইনকাম সার্টিফিকেট কি করে বের করবেন আজকের আমি সেটা দেখাবো। তো সবার প্রথমে আমরা চলে যাব কোনো একটা ব্রাউজারে বা গুগল ক্রোমে। এখানে গিয়ে লিখবো আমরা ই ডিস্ট্রিক্ট লিখবো। লিখলে এখানে প্রথমে চলে আসবে ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই সাইটে যাব, একটু খুলতে এগুলো দেরি হয়। তো সবার প্রথমে বলে রাখি, এখানে একটা ই ডিস্ট্রিক্টে আপনার একটা লগ ইন অ্যাকাউন্ট করতে হয়। যদি করা থাকে তাহলে সেটা দিয়ে লগ ইন করলেই আপনার হয়ে যাবে, নয়তো রেজিস্টার করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। এই যেখানে লগ ইন বা সাইন আপ আছে, তো এখানে যদি আপনার আগে থেকে ইউজার নেম করা থাকে তো এখানে মোবাইল নাম্বার আর এই যে ক্যাপচা কোড আছে এটা এখানটায় দিয়ে এন্টার করলে একটা ওটিপি যাবে ফোনে, সেই ওটিপিটা দিলে এটা খুলে যাবে। নয় তো নতুন ইউজার হলে এখান থেকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে প্রথমে এখানে নাম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আর একটা ইউজার নেম দিয়ে রেজিস্টার করতে হবে। তো আমার করাই আছে, তো আমি লগ ইন করছি। লগ ইন করার পর এরকম পেজ আসবে। পেজে এবার আপনি কতগুলো রিকোয়েস্ট বা কতগুলো অ্যাপ্লিকেশান করেছেন তার এখানে একটা সামারি আসবে। এই যে সাবমিট আমি 3খানা করেছি, 3টে সাবমিট। এই যে এই জায়গাটা দেখুন, 3টে সাবমিট করা আছে, কোনো রিজেক্ট হয়নি, অ্যাপ্রুভড হয়নি, রিনুয়াল কিছুই হয়নি। তো এখান থেকে ইনকাম সার্টিফিকেট কেন, যে কোনো কিছু ই ডিস্ট্রিক্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান করা যায়। তার জন্য এই ডান সাইডে দেখুন মেনু রয়েছে, এই ডান সাইডে মেনুর এখানে সার্ভিসেস আছে। সার্ভিসেসে ক্লিক করলে এইখানে সব ডিপার্টমেন্টগুলো চলে আসবে। তো আজকের দেখাবো সার্টিফিকেটের। তো এখানে সার্টিফিকেটস, এই যে সেকেন্ড অপশান রয়েছে সার্টিফিকেটসে গিয়ে ক্লিক করার পর এখানে দেখুন পরপর সব আছে, এই যে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, অনেক কিছু আছে। এইখানটায় দেখুন ইনকাম সার্টিফিকেট আছে। তাই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার পর যেহেতু আপনার লগ ইন করা আছে তার জন্য এই অপশানটা আসবে। লগ ইন করা না থাকলে আপনি যদি ই ডিস্ট্রিক্ট পেজে গিয়ে সার্ভিসেসে ক্লিক করেন তাহলে এইটা শুধু লেখাটা দেখতে পাবেন আর ক্যান্সেল থাকবে, এক্সেপ্ট থাকবে না। তার জন্য লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এক্সেপ্ট করার পর এখানে আপনার ফর্মটা আসবে, ফর্মটা ফিল আপ করতে হবে। যে এখানটায় আপনার নামের আগে মিস্টার মিসেস কী আছে সেগুলো করতে হবে। মনে করুন মিস্টার। ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম লিখতে হবে, মিডল নেম, লাস্ট নেম যা আছে করতে হবে। ডেট অফ বার্থ চুজ করতে হবে, অটোমেটিক এজ চলে আসবে। জেন্ডার, আধার কার্ড, প্যান কার্ড, ইমেল, মোবাইল নাম্বার সব এখানে দিতে হবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এগুলো সব ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। রুরাল বা আরবান আপনি যেখানে থাকেন সেটা, আরবান হলে আরবান, রুরাল হলে রুরাল, এগুলো সব করতে হবে। পুলিশ স্টেশন করতে হবে। করার পর সেভ নেক্সট করলে, এগুলো ফিল আপ করার পর সেভ নেক্সট করলে একটা পেজ আসবে। আমি এটা চটপট একটা করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে এখানে মিস্টার করব, তারপর ফার্স্ট নেম একটা লিখব, মিডল নেম নেই, লাস্ট নেমে একটা লিখব, ডেট অফ বার্থ দিতে হবে, একটা ডেট অফ বার্থ দেব, দেখি 1959 দেব, এপ্রিল। জেন্ডার দেব, এখানে একটা আধার নাম্বার দিতে হবে। প্যান নাম্বার অপশনাল আছে, এটা না দিলেও চলবে। একটা ইমেল আইডি দিতে হবে, একটা ইমেল আইডি দিয়ে দিই। ইমেল আইডি, একটা মোবাইল নাম্বার দিতে হবে। এটা ভেরিফাই করতে হবে, ওটিপি আসবে। ওটিপিটাকে ভ্যালিডেট করতে হবে, করলাম। এবার এখানে একটা অ্যাড্রেস লিখতে হবে। তারপরে করব সেভ অ্যান্ড নেক্সট। সেম অ্যাড্রেস,
প্রেজেন্ট অ্যাড্রেস অটোমেটিক এটা নিয়ে নেবে। নো করব। নট অ্যাপ্লিকেবল করব এটাকে। ফিল আপ করে দেবো, তারপর ওকে করে দেবো। তারপরে আবার করব সেভ অ্যান্ড নেক্সট। 5000 প্রাইভেট লিখে দিলাম। রিজন অফ অ্যাপ্লিকেশন আদার্স, এখানে লিখব OBC রিভ্যালিডেশন। করব সেভ। করার পর একবার প্রিভিউ করে নেব। ঠিক আছে, আর এটাকে কেটে দেবো। এবার এখানে দেখুন এসে গেছে সাবমিট। এবার এখানে সাবমিট করে দেবো। এবার এখানে চাইছে বলে রাখি যে আধার কার্ড, ভোটার কার্ড, ফটো আর এই কাউন্সিলরের দেয়া একটা ইনকাম সার্টিফিকেট, এগুলোকে আপনি সাইজ কম্প্রেস করে 100 কেবির মধ্যে করে রাখতে হবে। সেগুলো এবার এখানে আপলোড করব। রেসিডেন্ট প্রুফ চাইছে, এখানে অনেক কিছু আছে দেখুন। রেসিডেন্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, আধার কার্ড আছে, আধার কার্ডটাই দেব। এখানে ক্লিক করব, আধার কার্ড আপলোড করে দিলাম। 150 কেবির মধ্যে লাগবে। আচ্ছা, ফটোগ্রাফ, এখানে একটা ফটোগ্রাফ দেব। এই ফটোটা দেব, দিলাম। এইবার ইনকাম প্রুফ, ইনকাম প্রুফে এখানে হচ্ছে এই যে মিউনিসিপ্যাল কাউন্সিলর আছে, এটাকে সিলেক্ট করব। করার পরে এর অ্যাটাচ করব কাউন্সিলরের দেওয়া সার্টিফিকেটটা। সাইজটা বড় দেখাচ্ছে, আমি কম্প্রেস করেছি, এটা দিয়ে দেবো। আচ্ছা, আদার ডকুমেন্টস আছে, আদার ডকুমেন্টসে দিয়ে দেবো ভোটার কার্ডটা, দিলাম। এবার করব এখানে আই অ্যাকসেপ্ট, করার পর সেভ। ডকুমেন্ট আপলোড ডান, এখানে দিয়ে দিয়েছে। এবার এটা করব সাবমিট। একটা ইউআরএন দিয়েছে, এটাকে করে নেব, লিখে নেব, বা এই যে ডাউনলোড, এটাকে ডাউনলোড করে নেব। তারপরে করব ক্লোজ। এবার দেখুন এখানে চলে এসছে, এই যে 25 তারিখ এক্ষুনি করলাম, ইন প্রসেস। এবার এগুলো ওয়ার্কিং যে ডে থাকবে তাতে ওরা এগুলো একবার ভেরিফাই করে নেবে, করে নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা ইন প্রসেসটাকে অ্যাপ্রুভড করে দেবে। তখন এখানে ডাউনলোড অপশান আসবে, তখন ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। তারপর সেগুলো নিয়ে আবার এসডি অফিসে যেতে হবে, গিয়ে এসডি অফিসের যে নির্দিষ্ট যে রুম আছে সেই রুমে গিয়ে আবার সাবমিট করতে হবে। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারলেন কিভাবে অনলাইনে ইনকাম সার্টিফিকেটটা আপনি তৈরি করতে পারবেন বা ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধন্যবাদ।